বাংলা, আমার সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। বন্ধুরা, এই অনুষ্ঠানের জন্য তো অপেক্ষা করে বসে রয়েছেন, আর আমরা শনিবার দিন ঠিক 3:45 আমরা এই চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠান কিন্তু নিয়ে আসি। এবং আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠান একেবারেই জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের অনুষ্ঠান, যার অনুষ্ঠান দেখতে আপনারা ভালোবাসেন, কারণ তার কথাগুলো প্রত্যেকটা কথা অত্যন্ত মূল্যবান হয় এবং যে মূল্যবান কথাগুলো কিন্তু আমাদের আগামী দিনে চলার পাথেয় হয়ে থাকে। গত পর্বে আমরা আলোচনা করছিলাম গ্রহ সমস্যা নিয়ে, এবং গ্রহ সমস্যা নিয়ে আলোচনা করতে করতে আমরা কিন্তু একটু সংখ্যা তত্ত্বেও ঢুকে গিয়েছিলাম যে সংখ্যা তত্ত্ব কতটা আমাদের জীবনে ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আজকেও আমরা একটুখানি গ্রহ সমস্যা নিয়ে আলোচনা করব, কারণ এখনো পর্যন্ত মানুষের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। এই ধারণাটা এখনো পর্যন্ত কিন্তু কিছু মানুষের আসেনি যে আপনার বা আমার জন্মকালীন যে সময়টা, সেই সময়ের গ্রহ নক্ষত্রের পজিশন অনুসারে কিন্তু আমাদের ভাগ্যটা নির্ধারিত হয়। আর ঠিক সেইভাবেই কিন্তু আমাদের জীবনে গ্রহ দোষ চলে আসে এবং ঠিক সেইভাবেই আমাদের জীবনটা নির্ধারিত হয়। আর এই যে গ্রহ দোষগুলো যখন আমরা বয়ে নিয়ে চলি, তখন কিন্তু সমস্ত দিক থেকে আমরা একেবারেই পিছিয়ে যাই এবং আমাদের মধ্যে একটা হতাশা গ্রাস করে। তো এই বিষয়টাকে আজকে আমরা রাখছি, এবং এর সাথে সাথে আপনাদের ফোন তো থাকবেই, এবং এর সাথে সাথে অটোমেটিক্যালি আমাদের ডিসকাশনে অনেক কিছু উঠে আসবে যেগুলো কিন্তু অত্যন্ত মূল্যবান কথা। কারণ আপনারা সকলেই জানেন যে শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় তিনি নিছক একজন জ্যোতিষী নন, তিনি কিন্তু বহু বছর ধরে এই জগতের সঙ্গে যুক্ত এবং গবেষক জ্যোতিষী, যার ধ্যান জ্ঞান সাধনা পুরোটাই কিন্তু জ্যোতিষ শাস্ত্রকে ঘিরে। তাই জ্যোতিষ শাস্ত্রের গভীর থেকে গভীরতম জায়গায় তিনি ঢুকে পড়েন এবং সেইখান থেকে তিনি কিন্তু বিচারটা করেন। তাই তার কাছে যারা এসেছেন, তার বিচার পদ্ধতি তাদের কিন্তু খুব ভালোভাবেই জানা রয়েছে যে কিভাবে তিনি বিচার করেন এবং কিভাবে তিনি সিদ্ধান্তে উপনীত হন এবং কিভাবে তিনি একটি বিশেষ দিনে একেবারে পাশে বসিয়ে তার প্রতিকার প্রতিবিধান করেন। এবং তার প্রতিকার প্রতিবিধান একেবারে অব্যর্থ হয়। যারা ওনার কাছে গেছেন প্রত্যেকে জানেন, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। যারা এখনো পর্যন্ত পৌঁছতে পারেননি তাদের জন্য 9051200976 এই নাম্বারটি যাচ্ছে বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারে ফোন করলে ওনাকে কবে কোথায় কখন আপনারা পাবেন সবটাই কিন্তু জানতে পারবেন। তাহলে আসুন এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ এবং বাস্তু বিশেষজ্ঞ, গোল্ড মেডেলিস্ট শ্রী জ্যোতিষ আচার্য জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আপনাকে পাওয়া মানেই কিন্তু কিছু মূল্যবান তথ্য আমাদের জীবনে চলে আসা, কারণ আপনি এমন এমন জ্যোতিষের জিনিসগুলো আমাদের শেখান বা আমাদের জানান যে এই অনুষ্ঠানটা কিন্তু কোনো জায়গা থেকে একটা শিক্ষণীয় অনুষ্ঠানও হয়ে উঠছে। কারণ অনেকেই কিন্তু মানে এই অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পারেন যেগুলো কিন্তু আমাদের একেবারেই অজানা ছিল। তো আমরা তো গ্রহদোষ নিয়ে মানে আলোচনা করছিলাম, তাই সেই জায়গাতেই একটুখানি ফিরে যাই, আপনি একটুখানি ক্লিয়ার করে দিন আমাদের। নিশ্চয়ই, গ্রহদোষ বা গ্রহ সমস্যা, এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রত্যেকেই কিন্তু চায়, প্রত্যেকেই চায়। কেউ চায় না যে সমস্যা জর্জরিত জীবনযাপন করি, এটা কারোরই কাম্য নয়। আর এটার জন্য দেখুন গ্রহ সমস্যা সমাধান তো আছে, এবং সব সময় বলি যে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সেই সমস্যা থেকে বেরোনো সম্ভব নয়। এখন যেমন এই যে মূল্যবান সময় চলছে, মাসের শ্রাবণ মাস, প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট। আজকে যেমন শনিবার, শ্রাবণ মাসের শনিবারও ভীষণ, আপনি বলেছেন এই নিয়ে একটা এপিসোডে যে শনিবার কিন্তু ভীষণ ভাবে ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। শনিবার গুলো যেমন এই যে বড় ঠাকুরের যে পুজো হচ্ছে এই গ্রহ সমস্যা কাটানোর জন্য, এই শনিবার এগুলো কিন্তু খুব ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। যে কোনো গ্রহ দোষ, যেমন যদি কারো পিতৃদোষ থেকে থাকে জন্মছকে, পিতৃদোষের কারণে দেখুন সন্তান হতে চায় না, হ্যাঁ, কোনো আয় উন্নতি সেভাবে হতে চায় না, বংশের সেভাবে কোনো নাম যশ সম্মান আসে না। পিতৃদোষ থাকলে হওয়া কাজ
বিঘ্ন হয়, আচ্ছা ভুল বোঝাবুঝি, কারো সঙ্গে কোন রকম সম্পর্ক ঠিকঠাক থাকে না, তাদের আত্মীয় পরিজনদের কথা বলছি, কারোর সাথে কারো সদ্ভাব থাকে না। এই যে পিতৃদোষ, এই সময় শনিবারে যদি কাককে ঘি মিশ্রিত অন্ন অর্থাৎ ভাত আচ্ছা দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এই পিতৃদোষ কেটে নিবারণ যায়। হয়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তো এই যে ছোট ছোট বিষয় বা এবং এগুলো তো বাড়িতে বসেই করা যায় একদম, এটা এবং তো এইগুলো তো খুব আপনি বড় আমাদের না কিছু না না নয়। একদমই সোজা একটা উপাচার। এই যেমন ধরুন যে কষ্ট পাচ্ছে, শনির দশা চলছে বা শনির সাড়ে সাথী বা শনির ঢাইয়া চলছে, কিছুতেই দুঃখ কাটছে না, না। দুঃখ দুর্দশা দারিদ্রতা কাটছেই না। হুম হুম শনির পাঁচালি, এই শনিবার আজকে সূর্য অস্ত গেলে পরে শনির পাঁচালি, নীল চেলি, হর্তকি আর একটা কয়েন 16 আচ্ছা আনা, আচ্ছা এটা যদি ব্রাহ্মণকে দান করা যায় হুম বা উপস্থিত ভক্ত সমূহকে যদি দান করা যায়, তাহলে কিন্তু এই শনি গ্রহজনিত দোষের বাধা বিঘ্ন কাটে। বাহ বলে না 16 আনায় গ্রহ সমস্যা 16 আনাই নিবারণ করা সম্ভব। 16 আনা অর্থাৎ 1 টাকা 1 টাকা, 1 টাকাতেই 1 টাকায় গ্রহ 16 সমস্যা 16 আনাই নিবারণ করা নিবারণ সম্ভব। করা সম্ভব। 16 আনার গুরুত্ব অনেক, যারা জানেন পুরোনো দিনে জানবেন, যখন আপনারা দক্ষিণা দেন বাড়িতে পুজো হলে একটা কয়েন কিন্তু দেন, ঠিক, বা মানে পুণ্যপাত্র যে টাকাটাই যেটা দেওয়া হবে, দেওয়া হয়, হ্যাঁ। পুণ্যপাত্রের মধ্যে একটা কয়েন দেওয়া হয়, হুম দেওয়া হয় না? এই যেমন আমাদের খনার বচনে কি বলছে, বামুন বাদল বান দক্ষিণা পেলেই যান। আচ্ছা দক্ষিণা কথা যখনই আসছে সেখানে কি যাচ্ছে? কয়েন। কয়েন ওই যে এই 16 আনার গুরুত্ব অপরিসীম। মানে সেখানে কিন্তু 2 টাকার কয়েন দেওয়া হয় না, না, 1 টাকার 1 টাকা, কয়েন, যাকে 16 16 আনা বলা হয়। হ্যাঁ হ্যাঁ এজন্য বলা হয় কি 16 আনাতেই গ্রহ সমস্যা 16 আনাই নিবারণ করা সম্ভব, বাহ। পুরোটাই নিবারণ হতে পারে। আমরা আরো শুনবো, একজন এই যে- বন্ধু রয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই, একটু নিশ্চয়ই একটা লাইনার, এই একদম, যে একদম। বিষয়টা, এই যে এটা কি হয় না, যেমন অনেকে ভাবে যে অ্যাস্ট্রোলজারের কাছে যাব, প্রচুর খরচ, 16 আনাতেও সম্ভব 16 আনাতেও প্রতিকার সম্ভব, করা এটা কিন্তু সম্ভব। উনি সবার সবসময়ই বলে থাকেন। সবার সামর্থ্য নেই না প্রচুর টাকা দেওয়া বা প্রচুর কিছু করা, একদম, এটা একদম। কিন্তু আপনি 16 আনা যদি ব্যয় করা যায়, প্রতিকার সেরকমও প্রতিকার হয়, হুম যেটার মূল্য মাত্র মাত্র 16 16 আনা। আনা। তাতেও কিন্তু সেটা কিন্তু ভক্তি ভরে গ্রহণ করতে পারলে, একদম, মানতে পারলে ডেফিনেটলি কাজ হবে। আমি বারবার ফ্রি এর বিরুদ্ধে, ফ্রি কিন্তু কিছু হয় না, ন্যূনতম 16 আনা, সেই 16 আনাতেও কিন্তু উপায় আছে। গ্রহ সমস্যা, আমার কাছে বহু মানুষ আছেন, যেমন প্রচুর কিছু আছে, গ্রহ মূল থেকে আরম্ভ করে একদম, অনেক, রুদ্রাক্ষ থেকে 16 আনাতেই সম্ভব, অনেক কিছু হয়। মানে কিন্তু আপনি সবাই কিন্তু যে কখনোই- দামি দামি হ্যাঁ, হ্যাঁ, প্রতিকার সেটাই। নিতে পারবে, যারা নিতে পারে যে না, অনেকের সেটা একটা পরের ভ্রান্ত কথা। ধারণা আছে। যাদের ভ্রান্ত ধারণা অনেকের আছে, যে না, যে আমি একটা- প্রচুর ওনার হ্যাঁ, কাছে হ্যাঁ, যাব, অনেক কিছু বলবে, অনেক টাকা বলবে না, যে প্রকৃত মন নিয়ে আসবে, হ্যাঁ সে অবশ্যই কিন্তু সমস্যাটা থেকে বেরোবো এই চিন্তা ভাবনা নিয়ে যদি আসে, প্রকৃত অর্থে বিশ্বাস নিয়ে, সেখান থেকে কিন্তু সে বেরিয়ে আসতে পারে। সমাধান কিন্তু আছে, যে সমাধান কোনটা নিয়ে তো নিয়ে তারপরে রয়েছে, আর উনি আলোচনা তো করব। সবসময় বলেন যে সমাধানের রাস্তা কিন্তু একটা নয়। সমস্যা যদি একটা থাকে, সমাধানের রাস্তা 10 দিক থেকে আছে, এবং সেটা কিন্তু নিজস্ব বানানো নয়, একেবারে শাস্ত্রীয় বিধি অনুসারে। এত বড় কথা উনি এত সুন্দরভাবে বলেন, এবং তার জন্যই মনে হয় প্রত্যেকটা মানুষ অনেক শান্তি পান ওনার কাছে পৌঁছে। তাই তো বলি 9051200976 এই নাম্বারটি আপনারা সকলে নোট ডাউন করে নিন। এই নাম্বারে বুকিং করে ওনার কাছে এসে নিজের জন্মছকটা একবার বিশ্লেষণ করিয়ে নিন। দেখুন না কোনো গ্রহদোষ আছে কিনা, আর সেই গ্রহদোষ যদি থাকেও সেই গ্রহদোষ থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন সেটাও আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিন্তু গ্রহদোষ নিবারণ করতে পারবেন ওনার মাধ্যমে। আচ্ছা, আমরা ফোনটা একটু দেখে নিই। নিশ্চয়ই, হ্যালো, দেখে নিন। কোথা থেকে? ডায়মন্ড হারবার থেকে। হ্যাঁ, হ্যাঁ, বলুন। কার সম্বন্ধে জানবেন? আচ্ছা আচ্ছা, মেয়ের নামটা বলুন। পিয়া চক্রবর্তী। ডেট অফ বার্থ বলুন। 6 সেপ্টেম্বর 1999। আচ্ছা, সময়টা বলুন। সকাল 6:30। জন্মস্থান কোথায়? ডায়মন্ড হারবারেই জন্ম। ডায়মন্ডে আচ্ছা জন্ম, আচ্ছা। আচ্ছা। এমনি মেয়ের সম্বন্ধে কিছু জানার মানে স্পেসিফিক? প্রিয়া বলুন। বিয়ে হয়েছে তো, শাশুড়ির সঙ্গে নাকি সম্পর্কটা মানে ভালো ভালো যাবে না। যাচ্ছে না।
ঠিক আছে, উনি বলে দিচ্ছেন, আপনি প্রিয়া শুনে নিন। নাম বললেন তাই তো? হুম, ওর জন্ম ছকে না একটু গ্রহণ দোষ পাওয়া যাচ্ছে আর খঞ্জগুরু দোষ পাওয়া আচ্ছা, যাচ্ছে। আচ্ছা। শনিকে বলা হয় খোঁড়া, হ্যাঁ, আর বৃহস্পতি গুরু, এই খোঁড়া আর গুরু একসাথে বসে থাকলে তাকে বলে খঞ্জগুরু দোষ। এই খঞ্জগুরু দোষ থাকলে শুধু শাশুড়ি নয়, সংসারের অন্যান্য ব্যক্তিগণও ওর ভুল ধরবে, ওকে বিব্রত করবে, কিছুতেই সংসার শান্তিপূর্ণভাবে হতে চাইবে না। আবার সময় বিশেষে ওর স্বামীও ভুল বুঝবে। এই জায়গাটাই পাওয়া যাচ্ছে হরোস্কোপে। ওকে প্রতিকার দিয়েছিলেন এর আগে কখনো? না, কিছুই করা হয়নি। হ্যাঁ, ও, ওর আচ্ছা, ওর আচ্ছা। নিজের ওর ক্ষেত্রেও একটু সংযত হতে হবে। ওর নিজেরও মাথা গরম ভাব রয়েছে, হ্যাঁ, একটু চটপট রেগে যায়, এগুলোকেও একটু মেনটেন করতে হবে, বুঝতে পারলেন? আর পরে গিয়ে লেগে যাওয়ার যোগ আছে। এমনি স্কুটি বা সাইকেল কিছু চালায় নাকি? না না, চালালে সাবধানে চালাতে বলবেন, হ্যাঁ, বা যাতায়াতের ক্ষেত্রেও সতর্ক রাখতে বলবেন। এখন পায়ে লেগে যাওয়ার যোগ টোক পাচ্ছি, আচ্ছা, আচ্ছা। ওই জন্য সতর্ক করে দিলাম। আচ্ছা হ্যাঁ, স্যার, আমি বলছি একটু রাশি আর হ্যাঁ, রাশিটা নিশ্চয়ই বলে দিচ্ছেন। রাশিটা কি বলে দেব? হ্যাঁ, ওর রাশি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, ওর কন্যা লগ্ন কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র এবং স্বর্ণপায়ায় জন্ম, কৃষ্ণ পক্ষ, একাদশী তিথি, দেবগণ এবং বিপ্রবর্ণ। এই যে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম হয়, পুনর্বসু শব্দের অর্থাৎ কি বারবার ফিরে ফিরে আসে। পুনর্বসু আচ্ছা। যে কোনো সমস্যা একবার কাটালেন তো কিছুদিন ভালো গেল, আবার সেই গন্ডগোলটা ফিরে আসে। এই বারবার সাফার করা এই পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। আচ্ছা। এর কিন্তু ওই সাফারটা হতে থাকবে। যতক্ষণ না এটা প্রপারলি প্রতিকার করা যাবে ততক্ষণ এই সমস্যাগুলো থাকবে। আর ও তো ম্যাক্সিমাম টাইম ডিপ্রেশনেও থাকে দেখাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, একটু মনমরা মনস্থিতিও হয়ে ঠিক থাকে, একটু নয়, মানে হ্যাঁ, চিন্তিত হয়ে থাকে। চিন্তিত বা ওভার থিঙ্কিং হয়ে থাকে। আচ্ছা। এটাকে ঠিক করিয়ে নেবেন, না একটু দেখিয়ে নেবেন কাউকে। আচ্ছা আর- শুনুন না, ও এখন একটু প্রেগনেন্ট হয়েছে। হ্যাঁ, আচ্ছা। হুম। তাতে কি হলো? হ্যাঁ, তাই আমি বলছি কোনো সমস্যা আছে? সমস্যা বলতে মনের মনস্থিতি ঠিক রাখতে হবে। এখন মানসিকভাবে যতটা ভালো থাকবে, হাসি খুশি থাকবে, বেবি পরবর্তীকালে ভূমিষ্ঠ হলে বেবিটা ভালো হবে। এখন ওর মধ্যে যদি এই মানসিক চাপ আসে, শাশুড়ি অত্যাচার করছে বলছেন, বা যা কারোর সাথে মনের মিল হচ্ছে না, এগুলো যদি থাকে, ওর নিজের মধ্যে যদি ডিপ্রেশন থাকে, বাচ্চাটার উপর প্রভাব পড়বে। ওকে হাসি খুশি থাকতে বলুন এবং ধর্মগ্রন্থ পাঠ করবে। যেভাবে আমাদের মানে মনটা ধর্ম ভালো রাখতে হবে। একদম যেমন স্বাস্থ্যবিধি অনুযায়ী যদি সুন্দরভাবে নিয়ম মেনে চলে, হ্যাঁ, সেক্ষেত্রে ভালো হবে। অবশ্যই ও ভালো থাকতে পারবে। তারপরে সময় সুযোগ করে আগে বেবি হয়ে যাক, তারপরে একবার দেখিয়ে নেবেন, হ্যাঁ, হরোস্কোপটা দেখিয়ে প্রতিকার করিয়ে নেবেন। আচ্ছা, এক্ষেত্রে ও মানে মেয়ে যদি না আসতে পারে, মাও তো না, হরোস্কোপে এখন প্রতিকার দেওয়া হয় না, দেওয়া মানে হয় না। না, আচ্ছা, এই মানে সময়টা প্রেগন্যান্ট চলাকালীন প্রতিকারটা না, দেওয়া না, হয় না। এই সময় সাবধানে আচ্ছা, থাকতে হবে, আচ্ছা, ভগবানকে আচ্ছা। ডাকতে হবে, বিধি নিয়ম অনুযায়ী আচ্ছা, খাওয়া দাওয়া, আচ্ছা। চলাফেরা থেকে আরম্ভ করে সবই। ওই পরে যাওয়ার কথাটা ওই জন্য আগে জিজ্ঞেস করছিলাম যে পরে যে পড়ে টরে যাওয়ার যেতে কোনো পারে, chance একদম আছে। সাবধানে পড়ে যাওয়ার রাখবেন। ভয় আছে? হ্যাঁ, ওই যে শুরুতে বলছিলাম না যে বাইক সাবধানে সাইকেল থাকতে হবে। স্কুটি ফুটি কিছু চালায় কিনা, তো সেই এখন তো ওই পড়ে যাওয়া, পায়ে লাগার যোগ আছে। একটু সাবধানে ওঠা নামা বা ডাক্তারবাবু যেরকম বলেছে সেভাবে যদি মেনটেন করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ও কিন্তু ভালো থাকতে পারবে এবং বেবিও ভালো ভূমিষ্ঠ হবে। সেক্ষেত্রে কিন্তু একদম যেরকম ডাক্তার বলছে সেরকম শুনবে এবং নিজে হাসি খুশি থাকুক। আর এই ছোটখাটো যে সমস্যাগুলো বললেন, এই সমস্যাগুলো পরে কাটিয়ে নেবেন। হ্যাঁ, ওর ঠিক আছে, মানে baby বেবি ভূমিষ্ঠ আসুক, হওয়ার বেবি পর, আসার হ্যাঁ। পরেও 6টা-8টা মাস পরে সুযোগ সময় করে হরোস্কোপ দেখিয়ে প্রতিকার করিয়ে নেবেন। আর এ প্রসঙ্গে বলে রাখি, ডায়মন্ড হারবারে আমাদের নতুন চেম্বার খুব শীঘ্রই, হয়তো ও, সামনের আচ্ছা, সপ্তাহে আচ্ছা, বাহ, বাহ। অ্যানাউন্স করে দেব, ওখানেও চেম্বার শুরু হবে, ঠিক আছে? একদম ডায়মন্ড একদম। হারবারে চেম্বার পাবেন। এটা তো ডায়মন্ড হারবার এবং পার্শ্ববর্তী কেন আমার অঞ্চলের জয়নগরে বন্ধুদের জন্য- চেম্বার অলরেডি হ্যাঁ। বহু পুরনো, 15-16 হ্যাঁ, বছরের বেশি পুরনো চেম্বার জয়নগরে আছে। ডায়মন্ডের দিকে সবাই আসতেন ওখানে, এবার ওখানে চেম্বার করার জন্য অনেকদিনই বলছিলেন, তো করছিলেন সেই আর কি, জায়গাটাতে যোগাযোগ চলছে। আশা করি হয়ে যাবে, সামনে 2-1 সপ্তাহের মধ্যেই অ্যানাউন্স করতে পারবো। বাহ।
হ্যাঁ, এটা তো একটা ডায়মন্ড দারুণ হারবারে ব্যাপার। চেম্বার ডায়মন্ড শুরু হবে। হারবারের যারা রয়েছেন এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা দারুণ সুখবর। আপনারা কিন্তু আগে বেহালায় আসতেন কিংবা জয়নগরে আসতেন, কিন্তু আপনারা এবার থেকে ডায়মন্ড হারবারেই পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, আর উনি যা যা কথাগুলো বললেন সেই কথাগুলো কিন্তু মাথায় রাখুন। আপনি লাইনটা ছেড়ে দিন, হ্যাঁ, টিভিতে শুনুন। আর আমার মনে হয় যে উনি যে কতটা সততার পরিচয় দিলেন এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে আমি যখন বলছিলাম যে মা তো আসতে পারে মেয়ের হয়ে প্রতিকার নেওয়ার জন্য, তখন কিন্তু উনি বলে দিলেন যে না, এই অবস্থায় অর্থাৎ এখন সে প্রেগনেন্ট, এই অবস্থায় কিন্তু কোনো প্রতিকার প্রতিবিধান মানে আমি দেব না। এই সততাটার জন্যই সকলে জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে খোঁজেন এবং তার জন্যই ওনাকে মানে উপর্যুপরি আর কি চেম্বার বাড়াতে হচ্ছে। প্রত্যেকটি মানুষ এই সততা, নিষ্ঠা, গবেষণা যার মধ্যে থাকবে তিনিই কিন্তু একজন প্রকৃত জ্যোতিষী, আর তার প্রমাণ কিন্তু জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, এটা বলাই বাহুল্য। আর একজন বন্ধু রয়েছেন, আর একজন কেন, আচ্ছা, আরো ফোনটা অনেকজন দেখে নিই। বন্ধু রয়েছেন, আমি আবার একটু দেখে নিই। হ্যালো হ্যালো, চটপট বলুন হ্যাঁ কে একটু আছেন? চটপট বলুন কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যাঁ নমস্কার। 12/2/1980 জন্ম। কার আচ্ছা, জন্য জানবেন? হ্যাঁ এটা কার? এটা আমার হাজবেন্ড। হাজবেন্ড। কোথা নাম থেকে কি? ফোন করছেন? আমি ঘাটাল থেকে। ঘাটাল থেকে। হাজবেন্ডের নামটা বলুন। হ্যাঁ, সৌরভ ঘোষ। সৌরভ ঘোষ। আচ্ছা, টাইম বলুন। টাইমটা বলুন। হ্যাঁ, রাত্রি 12টা 54। ওটা 11 ফেব্রুয়ারি থেকে 12তে ঢুকছে। হুম, 12:54। 11টা হ্যাঁ, রাত্রি 12টা 54। 12টা 54। 11 হ্যাঁ হ্যাঁ তারিখ থেকে 12 তারিখ আসছে, উনি এটা পাল্টে করে দিয়েছে। যাই হোক, ওনার 12 তারিখ জন্ম, এটা ভালো ডেট, বৃহস্পতির সংখ্যা 2 আর 3। হ্যাঁ, এইটা ভালো সময়, মঙ্গলবার জন্মবার ছিল। বৃশ্চিক লগ্ন, রাশি বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, দশমী তিথি, রাক্ষসগণ, বিপ্রবর্ণ। আচ্ছা। ওনার এখন আর্থিক স্থিতি ভালো যাচ্ছে না, টাকা পয়সা নিয়ে একটু দুশ্চিন্তায় থাকবে, রাগ বেড়ে যাবে, হ্যাঁ, একটু ধার দেনা হয়ে যাওয়ার যোগ রয়েছে। ওনারও ডিপ্রেশন দেখাচ্ছে, চন্দ্র কেমদ্রুম আচ্ছা। দোষ যুক্ত হয়ে রয়েছে। হ্যাঁ, একটু ছোটখাটো চোটাঘাত ওনার ক্ষেত্রেও আমি পাচ্ছি, সুতরাং খুব সতর্ক থাকতে হবে। হ্যাঁ, একটু বাস্তু দোষ রয়েছে আপনাদের। বাস্তুতে দেখা যাচ্ছে ঈশান কোণ, যেটাকে বলে উত্তর পূর্ব কোণ, সেই কোণ ডিস্টার্ব আছে, যার জন্য আয় উন্নতি নিয়ে কিন্তু অনেকটা সাফার হবে এবং সেই সঙ্গে আইনত ঝামেলায়ও জড়িয়ে যেতে পারেন। খুব সতর্কভাবে থাকতে হবে। মঙ্গল রাহুযুক্ত, অঙ্গারক দোষ, কেমদ্রুম দোষ এবং নাশ দোষ, এই দোষগুলোকে যত দ্রুত সম্ভব প্রতিকার করিয়ে নিলে তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন। আপনার প্রতিকার কি করিয়েছেন ওনাকে কাউকে দেখিয়ে? প্রতিকার এমনি দোকান জায়গা থেকে একটু করিয়েছি। বলছি আপনি আপনার নাম্বারে যোগাযোগ করেছিলাম, আমাদের বাড়ি তো অনেক দূরে। হ্যাঁ হ্যাঁ, তো ওই আমি না স্ক্যানারে নাম্বার করতে পারছি না, একটু ব্যবস্থা করে দেবেন যাতে এমনি করতে করে আপনার। হ্যাঁ নিশ্চয়ই, অনলাইনে তো উনি অনলাইনে দেখা হয় তো, বিচার অনলাইনে। করেন, তো অনলাইনে তো উনি বিচার করেন। যোগাযোগ করেছিলাম, ওই স্ক্যানার থেকে আমাদের এখানে কেউ নাম্বার এ করতে চাইছে না। পেমেন্ট করতে পারছিলেন না নাকি স্ক্যানার দিয়ে? স্ক্যানার দিয়ে, স্ক্যানারে প্রবলেম হয়েছে। ও আচ্ছা আচ্ছা। অনলাইনে পেমেন্টটা করেছি, কিন্তু মানে আপনাদের ওই সিস্টেম আছে যে স্ক্যানারে পেমেন্ট করতে হবে। আচ্ছা, ও আচ্ছা, আচ্ছা। আমাদের সিস্টেম আছে যে আচ্ছা, স্ক্যানার আচ্ছা, দেওয়া হয়, স্ক্যানার দেওয়া অনলাইনে হয়, থেকে আচ্ছা, ওখানে আচ্ছা। পেমেন্ট করা। ঠিক আছে, আপনি ঠিক না আছে, আপনি আরেকবার আরেকবার যোগাযোগ চেষ্টা করুন, করবেন, ও আরেকবার আপনাকে আপনি বলে যোগাযোগ দেবে। করুন। আমি ডিফারেন্ট কিছু অ্যাকাউন্ট নাম্বার বা কিছু একদম আপনাকে দিয়ে একদম। দেওয়া হবে। আপনি না ওই 9051200976। তার মানে আপনি আগে যোগাযোগ করেছিলেন আমাদের সাথে? হ্যাঁ, আমি যোগাযোগ করেছিলাম আপনার এই নাম্বার। একদম। আরেকবার আপনি কন্ট্যাক্ট করে নেবেন, আমি আরেকবার contact ডিফারেন্স অ্যাকাউন্ট নাম্বার বা কিছু আপনাকে যাতে দিয়ে দেওয়া যায়, আমি সেই ব্যবস্থা করে দেবো। মানে পাঠাতে পারছি না। আচ্ছা, আমি ঠিক আছে, কথা বলে নেব। ঠিক আছে, কোনো চিন্তা নেই। আপনি ফোন করে নেবেন একবার। আপনি বলবেন যে আপনি সৌরভবাবু স্ত্রী বলছেন ঘাটাল থেকে, উনি নিশ্চয়ই মাথায় রাখবেন। আর নাম্বারটি আপনি আবারও নোট করে নিন যদি আপনার নাম্বারটি উনি হারিয়ে যায়। যোগাযোগ আর করেছিল আপনি যোগাযোগ নাম্বার আমার কাছে আছে, ব্যাস, ঠিক একটু আছে। বলে দেবেন ওনাকে।
সব বলে দেবেন উনি একদম আমি বলে দেবো নিশ্চয়ই। একদম সমস্তটা, মানে এখান থেকে তো তাৎক্ষণিক আপনি সবটা জানতে পারবেন, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন, হ্যাঁ? আচ্ছা, আমি একটু পরবর্তী ফোনে যাই, আরেকটি ফোন নিয়ে তারপরে কিন্তু আমরা আর ফোন নেব না, হ্যাঁ, কারণ আলোচনায় যাব। হ্যাঁ 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 হ্যাঁ, স্যারের সাথে আপনি বলুন, কথা হ্যাঁ। বলছেন, আপনি লাইনে এসেছেন, বলুন কে বলছেন? বলছি আমি কি সহায়তা করে আমার বিষয়ে জানতে নিশ্চয়ই। আপনার কোথা নাম থেকে ফোন বলুন, নাম, করছেন? নাম কি? নাম সুজয় দাস, সুজয় দাস। কোথা থেকে ফোন করছেন? হুগলি থেকে, হুগলি হুগলির কোথা ডেট থেকে? অফ বার্থ। চুচুড়ায় চুচুড়া থেকে। আচ্ছা, বলুন ডেট অফ বার্থ বলুন। 14/10/1986 আচ্ছা, ঠিক আছে, সময়টা বলুন। ভোর 4:30 মঙ্গলবার। ভোর 4:30। মঙ্গলবার 4:30। হ্যাঁ আচ্ছা আচ্ছা জন্মস্থান কি হুগলি? হুগলি আচ্ছা 1986 সালে জন্ম, 14ই অক্টোবর, তাই তো? হ্যাঁ 14/10/86 14/10/86। আচ্ছা, একদম। লগ্নের অবিকেতু রয়েছে। লগ্নের অবিকেতু থাকা ভালো না, একটু সময় তো বিশেষ খারাপ যাচ্ছে, কালসর্প দোষ রয়েছে, কুম্ভ রাশি, শনি 7.5 চলছে, অনেকগুলো প্রবলেম রয়েছে তো, না টাকা পয়সা ঠিকঠাক যাবে, না বিবাহিত জীবন ভালো যাবে, কোনোটাই তো ঠিক নেই। না হ্যাঁ, না আপনি কোনোটাই ঠিক নেই। কাটাননি এগুলো, এই যে 7.5 তো? কাটিয়েছিলাম স্যার, কাটিয়েছিলাম আচ্ছা, তাতে কিন্তু কি কোনো হলো? কাজই হয়নি। কাজ হয়নি? ও বলছি টাকা জলে গেছে। টাকা ও জলে আচ্ছা গেছে? আচ্ছা, এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে একদম, হয়, একদম। কারণ তারা আমি একটু বলি, প্রকৃত ব্যাপার জ্যোতিষ হচ্ছে ব্যক্তিত্বের কাছে পৌঁছতে পারেন না। একদম, যেটা যেখানে কাজ হবে সেখানে আপনাকে খরচা করলে লাভ হবে, ঠিক। সব জায়গায় খরচা করলে মুশকিল আছে। হ্যাঁ, এটা এই যে আমাদের কুম্ভ রাশি, শনি 7.5 চলছে, 7.5 মধ্যে বারবার এই প্রতারণা হওয়ার ভয় থাকে, আচ্ছা। ওই জন্য খুব বুঝে ডাক্তার, উকিল, আপনার জ্যোতিষ, যা যেখানে যাবেন একটু ক্রস চেক করে তার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে যাবেন। আপনি বলে না, সবাইকেই বলছি, আগে যাকে দেখাবেন তাকে আগে ভালো করে জাস্টিফাই করে নিন। একদম নিজেকে নেওয়ার নিজে পরে বিবেচনা যদি করুন। বিশ্বাস আসে তার উপরে তবেই একদম, দেখান। একদম আমি একদম। এখান থেকে একদম ফ্রিলি বলছি, এখানে ঠিক, কোনো ঠিক, ঠিক। কোনোদিন আজ অব্দি বলিনি আমার কাছে আসুন, কাউকে বলিনি। সুতরাং নিশ্চিন্তাকে যাচ করে নিন, অনেক প্রচুর লোক আছে, একটু ভেবে নিন, এটা আপনি দেখে নিন। নিজে বিবেচনা সেটা করুন। শিক্ষক, ডাক্তার, উকিল, জ্যোতিষ, সব জায়গায় সব জায়গায়। জীবনের ইম্পর্টেন্ট পার্ট গুলো যখনই এগুলো ডিসিশন নেবেন খুব ভেবে চিন্তে নেওয়া উচিত। কাজের দিকটাও তো, কাজের দিক কাজে ডিস্টার্ব, আপনার হরোস্কোপে কালসর্প, টাকা জমবে না, ধার দেনা হয়ে যাবে, বাড়ির লোকের গঞ্জনা সহ্য করবেন এই বয়সে, হ্যাঁ, ছোট বড় কথা শুনবেন সবার কাছ থেকে, সবাই একটু নিচু নজরে দেখবে, হ্যাঁ, শরীর ভালো যাবে না, বিশেষভাবে আপনি নিজেও চিন্তিত, কোনো কিছুই করতে পারছেন না, ফার্স্টেশন তো অলওয়েজ চলছে, হ্যাঁ, আপনার থেকে বয়সে ছোট ছোটরা অপমান করে দেবে, এমন কিছু বলে আচ্ছা, দিল, আচ্ছা। মনে লেগে গেল, এগুলো হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, এ তো রয়েছে আচ্ছা, হরোস্কোপে। আচ্ছা। হ্যাঁ, খুব সাবধানে থাকেন, আর আরেকবার কাউকে দেখিয়ে প্রকৃতভাবে প্রতিকার করিয়ে নিন। আপনার কাছে যাবো স্যার। না, আপনি তো চুচুড়াতেই পাবেন, চুচুড়াতে আপনি থাকেন, চুচুড়াতে ওনার চেম্বার রয়েছে তো। হ্যাঁ ওই জন্যই স্যার ফোন করলাম, স্যার কোনখানে আছে। একদম, আপনি হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করে যে- নিন, ও হ্যাঁ, বলে দেবে যোগাযোগ আপনাকে। নাম্বারটায় ফোন করুন, যোগাযোগ নাম্বারটায় ফোন করলে সব বলে দেবেন যিনি আচ্ছা, ধরছেন, ঠিক আছে। ঠিক আছে? 9051200976 এই নাম্বারে ফোন করুন। চুচুড়াতে একদম প্রপার জায়গাতে ওনাকে আপনি পেয়ে যাবেন। প্রচুর ফোন আসছে, যেটা বলছিলাম হ্যাঁ, যে আমরা শুরুতে, একটুখানি যে আলোচনাটা, হ্যাঁ, একদম আপনি কাউকে দেখাতে গিয়েই প্রচুর টাকা দিয়ে রেমেডি কেনার কি দরকার আছে? 16 আনা খরচা করে দেখুন না হয় কিনা, যদি হয় তখন দেখা যাবে, নিশ্চয়ই। তাই না? এবং, আমার কাছে ক্লিয়ার কথা, আগে আপনার বিশ্বাস আসুক, যদি মনে হয় না এর দ্বারা আমার উপকার হতে পারে, সেখানে আপনার কষ্টের উপার্জিত অর্থটা ব্যয় করুন, নিশ্চয়ই। আদারওয়াইজ খরচ করার কোনো যুক্তি নেই। এবং বিবেচনা করে দ্বিধা দ্বন্দ্বহীন মনে তবে একেবারে আসতে হবে, আসতে হবে, তাহলে একদম বিশ্বাসটা একদম, তা রাখতে নাহলে হবে। কাজ কোথা থেকে কে হ্যাঁ, করিয়ে একদম দিতে বিশ্বাস পারবে? রাখতে হ্যাঁ, তো হবে, ব্যাপার ঈশ্বরের হচ্ছে প্রতি বিশ্বাস রাখতে হবে, যেটা উনি বারবার বলেন। উপকার হবেই, এটা দেখুন, প্রকৃত যদি যে ডাক্তার ভালো রোগ ধরতে পারবে না, সে সারাতেও পারবে, সারাতেও আর যে জ্যোতিষ বুঝতে পারবে যে হ্যাঁ হরোস্কোপটা এই প্রবলেমটা আছে, একদম নিশ্চিন্তে জানবে নন ডেট। আমার ক্ষেত্রে তো আমি অন ডেট,
একদম দিন গুনে বলে দেব, তার মধ্যে সমস্যার সমাধান হবেই, এর বাইরে কিছু নেই, এবং লিখিত দেওয়া হয়। সেটা অফলাইনের ক্ষেত্রে, একদম চেম্বারের ক্ষেত্রে বা অনলাইনের ক্ষেত্রেও প্রিন্ট কিন্তু করা থাকে, লিখে সই করে স্ট্যাম্প করেই দেওয়া হয়। আমার কাছে যারা বহুদিন ধরে দেখান তারা জানেন, আমাদের এখানে মুখে বলে দিলাম কিছু একটা না, ওরকম সেটা কাজ কোনো হয় না, ব্যাপার নয়, প্রপারলি একদম। কোয়ালিটি কাজ আমার চেম্বারে হয়। যারা বহু পুরনো ক্লায়েন্ট রয়েছেন তারা জানেন, আর বহু দিনের চেম্বার আমাদের, এরকম নতুনত্ব কিছু নেই সত্যি যে তাই, আজকে এবং এখানে একটি বসছি কালকে নাম্বার, ওখানে, ওরম নয়। একদমই তাই। যে কটা চেম্বার রয়েছে আবার আরো যা বাড়ছে, এগুলো একদম কনস্ট্যান্ট চলবে। আমি এগুলো একটু কোনো চেম্বারের অ্যাড্রেস change গুলো বলে নেই। দিই। রাজপুর ঠিক। চৌহাটির মোড়, এখানে পাচ্ছেন সুভাষগ্রামে পাচ্ছেন, বারুইপুরে পাচ্ছেন, জয়নগরে পাচ্ছেন, চুচুড়াতে পাচ্ছেন, বেহালা ম্যান্টনের সানরাইজে পাচ্ছেন। বেহালাতে যারা আসবেন তারা অবশ্যই বুকিং করবেন। ব্যারাকপুরে পাচ্ছেন, দমদম সিটির মোড়ে পাচ্ছেন, এছাড়াও ডায়মন্ড হারবারে আপনারা তো পেয়েই যাচ্ছেন, এছাড়াও মানে বহরমপুরে পাচ্ছেন এবং দুর্গাপুরেও পাচ্ছেন। এবং অনলাইনের বন্ধুরা অনলাইনে সমস্ত ধরনের বিচার পাচ্ছেন, যেটা উনি বললেন যে একেবারে লিখিত আকারে ডেট দিয়ে উনি কিন্তু বিচারটা করে থাকেন। তো সেই জিনিসগুলো কিন্তু আপনাদের একটু মাথায় রেখে বিবেচনা করে একেবারে দ্বিধা দ্বন্দ্বহীন মনে আপনারা চলে আসুন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জির কাছে। দেখবেন আপনার জীবনের কোনো সমস্যা আর সমস্যা থাকছে না, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনার জীবন, আপনার পরিবার একেবারে ভরে উঠছে। সময় আর নেই, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আবার ফিরে আসছি আমরা বৃহস্পতিবার দিন সন্ধ্যে 6টার সময়। এই অনুষ্ঠান আপনারা কিন্তু ইউটিউবের মাধ্যমে দেখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। সোনার বাংলা।